আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ল্যাপটপের পুরনো ব্যাটারি প্যাক কালেক্ট করেছি। দেখব কয়টি সেল ভালো পাওয়া যায়। চলুন কথা না বাড়িয়ে এই প্যাকটি খোলার চেষ্টা করি। তো ভিডিওটি শুরু করার আগে একটি রিকোয়েস্ট থাকবে, ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন যাতে আপনি কোনো কিছু মিস না করে যান। তো ব্যাটারি প্যাকটি থেকে আমরা মোট 6টি সেল পেলাম। তো এখন চেক করে দেখব যে সেলগুলো কী অবস্থায় আছে। তো ব্যাটারিগুলোকে চেক করার জন্য আমরা আজকে ব্যবহার করব একটি ছোট্ট ভোল্ট মিটার, এটিকে বা মিনি মিটারও বলা হয়। তো এটি আপনারা যে কোনো ইলেকট্রনিক্সের দোকানে সহজেই পেয়ে যাবেন। এটি 100 থেকে 120 টাকা দাম নেবে। তো এখানে 3টি টার্মিনাল দেখতে পাচ্ছেন। তো এখানে একটি হচ্ছে লাল যেটি আছে এটা হচ্ছে পজিটিভ টার্মিনাল, এবং কালো যেটি আছে এটি হচ্ছে নেগেটিভ। আর এখানে কালোটি কমন হিসেবে ব্যবহার হয়। আর ব্যাটারি যখন চেক করবেন বা ভোল্টেজ যখন চেক করবেন তখন এই হলুদটি পজিটিভ হিসেবে কাজ করবে। তো আমরা যদি একটি ব্যাটারি নিয়ে চেক করি, তো এই ব্যাটারির এই সাইডটি হচ্ছে পজিটিভ এবং এটি হচ্ছে নেগেটিভ। তো আমরা যখন ভোল্টমিটারটি নিব, তো আমরা পাওয়ার সাপ্লাইয়ের জন্য ভোল্টমিটারের যে লাল টার্মিনালটি আছে এটি ব্যাটারিতে লাগিয়ে নেই। চাইলে এক্সট্রা পাওয়ার সাপ্লাই দিয়েও এই ব্যাটারি চেক করা যাবে। তো আমরা এক কাজ করবো যে এই ব্যাটারির সাপ্লাই দিয়ে এই ব্যাটারিকে চেক করব। তো এখন আমরা কালো টার্মিনালটি ব্যাটারির নেগেটিভে লাগিয়ে নিচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন ভোল্টমিটারটিতে লাইট জ্বলছে। তো এখন আমরা ভোল্টমিটারটিতে ব্যাটারিটি মাপার জন্য যে হলুদ টার্মিনালটি আছে সেটি পজিটিভে ধরবো, কারণ এখানে হলুদ টার্মিনালটি পজিটিভ হিসেবে কাজ করবে। তো আমরা এখানে হলুদ টার্মিনালটি পজিটিভে ধরার পর এখানে দেখতে পাচ্ছি 3.57 ভোল্ট দেখাচ্ছে। তো এই ব্যাটারিতে 3.57 ভোল্ট আছে এখন। তো ব্যাটারিটি ভালো। তো আমরা যদি পরের ব্যাটারিটি চেক করি, তো আমরা যদি পরের ব্যাটারিটি নিয়ে নেই, তো একইভাবে আমরা পাওয়ার সাপ্লাই পজিটিভ হিসেবে এখানে লাল টার্মিনালটি ধরবো পজিটিভে, এবং ব্যাটারি ভোল্ট মাপার জন্য এই হলুদ টার্মিনালটি ধরবো পজিটিভেই, এবং কমন টার্মিনাল যেটি আছে নেগেটিভ হিসেবে সেটি ধরতে হবে ব্যাটারি নেগেটিভে। তো এখানে কিন্তু মাল্টিমিটারটি ভোল্টমিটারটি একটি মান শো করছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে 3.67 বা 64 ভোল্ট দেখাচ্ছে। হয়তো আমার হাতে ধরে রেখেছি, এই জন্য ভোল্ট কিছুটা ড্রপ করছে, যার বিধায় কখনো 6.4 বা 9.5 দেখাচ্ছে। তো এখানে মোটামুটি প্রত্যেকটি ব্যাটারি ভালো আছে। তো এগুলো যদি আমরা চার্জ দিই, তো চার্জ দিলে কিন্তু এগুলো চার্জ নেবে, এবং আমরা এগুলোকে যে কোনো ইলেকট্রনিক্সের কাজে ব্যবহার করতে পারবো, যেমন ধরি লাইট বানাতে বা ফ্যান বানাতে বা পাওয়ার এমন বানাতে। তো এই ব্যাটারিগুলো সম্পূর্ণ ভালো। এগুলো মডেল নাম্বার হচ্ছে 1865। তো এই অরিজিনাল যে ব্যাটারিগুলো এগুলো আমরা সাধারণত কিন্তু কোনো দোকানে পাই না। আপনারা
পুরাতন ব্যাটারি যে প্যাকগুলো আছে ল্যাপটপের, তো সেগুলো সংগ্রহ করে কিন্তু এই রকমের অরিজিনাল লিথিয়াম ব্যাটারি সংগ্রহ করতে পারেন। তো এই ব্যাটারি প্যাকটি কিনতে আমার 150 টাকা খরচ হয়েছে। তো সেই হিসেবে যদি করি তাহলে এক একটি ব্যাটারির দাম পড়েছে মাত্র 25 টাকা। কিন্তু এই অরিজিনাল ব্যাটারিগুলো মার্কেটে কিন্তু আপনি শুধু 25 টাকা কিনতে তো কখনো পারবেন না, এগুলো এক একটা দাম হবে প্রায় 200 টাকার কাছাকাছি, এর বেশিও হতে পারে। তো আমরা অরিজিনাল ব্যাটারি পুরনো ল্যাপটপের যে ব্যাটারি প্যাকগুলো থাকে, তো সেখান থেকে কিন্তু খুব সহজেই সংগ্রহ করতে পারি। তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। যদি ভিডিওটি আপনার একটু উপকারে এসে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।